আমার সাথে আমার নানুকে দেখে বাবার দ্বিতীয় স্ত্রীর হাসিমাখা মুখটা মলিন হয়ে গেল। ওপরে তিনি হাসিমাখা মুখ দেখালেও ভেতরে তিনি কেমন যেন করছিলেন, সেটা অবশ্য আমি বুঝতে পারছিলাম। বাবা নানুকে দেখে খুব খুশি হলেন। নানুকে সালাম দিয়ে বললেন, আম্মা এবার কিন্তু যাওয়ার নাম নিয়েন না, আপনি কিন্তু অনেকদিন থাকবেন আমাদের বাড়িতে। ফারহানা আছে, কোনো অসুবিধা হবে না আপনার যা দরকার আপনি ফারহানাকে বলবেন। নানু আর আমি রাতে একসাথেই ঘুমাতাম। মূলত নানুকে নিয়ে আসার কারণ এটাই। রাতে ভয় পেতাম, নানুর সাথে থাকলে আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। নানু আর আমি গভীর ঘুমে ঘুমিয়ে আছি। রাত 3টার দিকে আবারও সেই বিড়ালের কান্নার শব্দ ভেসে এলো। আমি নানুকে আস্তে করে জাগিয়ে দিলাম। নানু বলল, কি হয়েছে, ডাকছিস কেন? নানুকে আমি বললাম, আমি যে শব্দটা শুনতে পাচ্ছি তুমিও কি পাচ্ছ? নানু ভালো করে শুনতে পেলেন যে হ্যাঁ, কান্নার শব্দ আসছে বিড়ালের। নানু আমাকে বলল, তুই চুপ করে শুয়ে থাক, আমি গিয়ে দেখে আসছি ব্যাপারটা কি। নানুকে বললাম, তুমি একা যেও না, আমিও তোমার সাথে যাব। নানু আমাকে চোখ রাঙিয়ে দিয়ে বলল, আমি তোর নানু নাকি তুই আমার নানু? এরপর তিনি আস্তে আস্তে করে গেলেন ছাদের দিকে। দেখলেন ছাদের গেটটা হালকা ফাঁকা। সেই ফাঁকা স্থানে দেখলেন আমার বাবার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী নামাজ পড়ছে এবং তার সাথে একটি বড় কালো ছায়াও নামাজ পড়ছে। সেই দৃশ্যটা নানু তাকিয়ে তাকিয়ে দেখছিল। নানুর উচিত ছিল সেখান থেকে সরে যাওয়া, কিন্তু নানু তা করেনি। নানু দেখছিল সে কি করে। কিছুক্ষণ পর বাবার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী সালাম ফিরলেন এবং দেখলেন যে নানু তাকে দেখে ফেলেছে। ঠিক নানু সেই মুহূর্তে আমার রুমের দিকে আসার চেষ্টা করে। আমিও নানুর জন্য রুমে অপেক্ষা করছি। নানু এতক্ষণ কি করছে বাহিরে দাঁড়িয়ে। হঠাৎ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ এলো। আমি দৌড়ে গেলাম ছাদের দিকটায়। গিয়ে দেখলাম ছাদে কেউ নেই। 6.5 তলার সিঁড়িতে নানু বসে কোঙ্গাচ্ছে। নানুর কাছে গিয়ে নানুকে বললাম, কি হয়েছে তোমার, তুমি এখানে বসে আছো কেন? নানু আমার দিকে তাকালো। নানুর চোখে সেই নীল আগুন জ্বলছে, মুখে এক বিদঘুটে হাসি। আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। নানুকে এই অবস্থায় দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে আব্বু চলে আসে। আব্বু যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো তার বিছানায় তার দ্বিতীয় স্ত্রী নেই। আব্বু এই বিষয়টা খেয়াল করেছে। আব্বু দৌড়ে এলো সিঁড়িকোটায়। এসে দেখলো নানুর অস্বাভাবিক আচরণ। কিছুক্ষণ পর বাবার পেছন থেকে হাজির হলো বাবার দ্বিতীয় বিয়ে করা স্ত্রী। বাবার দ্বিতীয় বিয়ে করা স্ত্রীকে দেখে নানু ভয়ে কাঁপতে লাগলো। ছোট বাচ্চাকে ভূতের ভয় দেখালে যেমনটা করে ঠিক সেই রকম। বাবা তার দ্বিতীয় বিয়ে করা স্ত্রীকে বললেন, ফারহানা তুমি কোথায় ছিলে? ঘুম থেকে উঠে তো তোমাকে দেখতে পেলাম না। তখন সে আমতা আমতা করে বলল সে ওয়াশরুমে ছিল। আমি রাগান্বিত কণ্ঠে বললাম, এই মহিলার কারণে সবকিছু হচ্ছে। বিড়ালের কান্নার শব্দ শুনে নানু বাহিরে বের হয়েছিল দেখার জন্য। ঠিক তখনই এই মহিলার রূপ দেখে ফেলেছে হয়তো, এই জন্যই নানুর এই অবস্থা। রিয়েল আইডি জান্নাত ব্লগার। বাবা আমাকে ধমক দিয়ে বললেন, এখানেও শুরু হয়ে গিয়েছি? বাড়িতে এরকম চিৎকার চেঁচামেচি শুনে 6 তলার মানুষজন উপরে আসতে লাগলো কি হয়েছে তা জানার জন্য। বিষয়টা বেগতিকে যাচ্ছে দেখে নানুকে ধরে ঘরে নিয়ে আসলাম। নানুকে ধরে নিয়ে আসার সময় নানু আমার হাতে কামড় বসিয়ে দেয়। আমি ব্যথায় চিৎকার করে উঠি। কামড়ের স্থান থেকে রক্ত বেরিয়ে যায়। বাবা বুঝতে পারলেন যে নানুকে জিন আসর করেছে। পার্ট 8 লাগবে? কমেন্ট করে জানাও।